আমরা আজকে যেটা শুরু করছি ক্লাস 12 এর ডিফারেন্সিয়েশন। আমি ডিফারেন্সিয়েশনের যে ইউটিউবে ভিডিওটি ছেড়েছিলাম সেই ভিডিওটি সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ ছিল, তার জন্য আমি দুঃখিত। তার জন্য আমি আবার নতুন করে তোমাদের জন্য এই ভিডিওটা শুরু করছি। তা দেখো, ক্লাস 12 এর ভিডিও মানে ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাদের ক্লাস 11 এর ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের এখানে জানা প্রয়োজন। তাই জন্য আগে আমি সেই 11 এর পোর্শনের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমরা আগে আলোচনা করে নেব, পরে আমি ক্লাস 12 এর যে ডিফারেন্সিয়েশনের জায়গায় যাচ্ছি আছে সেটা আমরা আসছি। দেখো, ফার্স্টের যে ফর্মুলা আমরা পেয়েছিলাম এক্স টু দি পাওয়ার এন, এনটা কি অবশ্যই একটা রেশনাল নাম্বার। যদি এন রেশনাল নাম্বার হয় তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি পেয়েছিলাম, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কি বললাম? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন পেয়েছিলাম কস এক্স, কস এক্স এর ডিফারেন্সিয়েশন পেয়েছিলাম মাইনাস সাইন এক্স, ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন পেয়েছিলাম সেক স্কোয়ার এক্স, কট এক্স এর ডিফারেন্সিয়েশন পেয়েছিলাম মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেক এক্স এর ডিফারেন্সিয়েশন পেয়েছিলাম সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন পেয়েছিলাম মাইনাস কোসেক এক্স কট এক্স। এ টু দি পাওয়ার এক্স, এ অবশ্যই পজিটিভ পজিটিভ নাম্বার, তাহলে এ টু দি পাওয়ার এক্স তার ফর্মুলা পেয়েছিলাম এ টু দি পাওয়ার এক্স লগ এ টু দি বেস ই, যেখানে এ গ্রেটার দ্যান জিরো অর্থাৎ হচ্ছে পজিটিভ। ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি? ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স এর ফর্মুলা হচ্ছে 1/x। এখন হচ্ছে আমাদের মধ্যে দুটো দুটো ফর্মুলা ভীষণভাবে গুলিয়ে যায়। সেই ফর্মুলাটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ যদি থাকে আর এ টু দি পাওয়ার এক্স যদি থাকে, তাহলে এই দুটো ফর্মুলা কোনটা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তার মানে দেখো, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, তার মানে হচ্ছে ভেরিয়েবলের মাথায় কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে কনস্ট্যান্টের মাথায় ভেরিয়েবল। মাথায় রাখবে, এইটা হচ্ছে কনস্ট্যান্টের মাথায় ভেরিয়েবল। যেমন ধরো, এটা হচ্ছে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে টু টু দি পাওয়ার এক্স, দুটো কিন্তু এটা হচ্ছে কনস্ট্যান্টের মাথায় ভেরিয়েবল আর এটা হচ্ছে ভেরিয়েবলের মাথায় কনস্ট্যান্ট, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ফর্মুলা। এর জন্য আমার ফর্মুলা হবে এই ফর্মুলাটা, আর এটার জন্য ফর্মুলা হবে এই ফর্মুলাটা। অর্থাৎ হচ্ছে এই যে টু টু দি পাওয়ার এক্স এর জন্য ফর্মুলাটা হবে এ টু দি পাওয়ার এক্স। অর্থাৎ হচ্ছে তখন কি হবে, টু টু দি পাওয়ার এক্স লগ টু টু দি বেস ই। বুঝে গেছে? এইবার দেখো, তুমি বলতেই পারো যে স্যার ই টু দি পাওয়ার এক্স, এটাও তো এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, কারণ হচ্ছে ভেরিয়েবলের মাথায় এই যে কনস্ট্যান্টের মাথায় ভেরিয়েবল, এটা তো একটা কনস্ট্যান্ট, ই তো একটা কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টের মাথায় ভেরিয়েবল। দেখো, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটাকে আমরা নতুন করে একটা ফর্মুলা বলছি, এই কারণে বলছি, দেখো তুমি নাও নাও শিখতে পারো যে ই টু দি পাওয়ার এক্স, সেটা আমরা ইচ্ছে করলে নাও শিখতে পারি। ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি? যদি আমি এ টু দি পাওয়ার এক্স এর মতোই ভাবি যে এটা হচ্ছে ভেরিয়েবল কনস্ট্যান্টের মাথায় ভেরিয়েবল, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স, আমি কিন্তু ডিডিএক্স বলে লিখছি না, লগ এ, এ এখানে কত, ই টু দি বেস ই, দিস ইজ ওয়ান। তাহলে কি হলো, আলটিমেটলি ই টু দি পাওয়ার এক্স। তার জন্য অত জটিলে না গিয়ে আমরা জাস্ট ই টু দি পাওয়ার এক্স এর একটা ফর্মুলা নতুন করে শিখে নিলাম যে ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এক্স। বোঝা গেছে? সরি, ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এইবার হচ্ছে লগ এক্স এর ফর্মুলা পেয়েছিলাম 1/x, কনস্ট্যান্টের ফর্মুলা পেয়েছিলাম জিরো। যে কোনো কনস্ট্যান্ট তার ডিফারেন্সিয়েশন আমরা পেয়েছিলাম সবসময়ের জন্য জিরো। এইবার আরো দুটো ফর্মুলা, আরো আমরা ফর্মুলা পেয়েছি। কি ফর্মুলা পেয়েছি? ইউভি, ইউভি ডাব্লু, ইউ প্লাস ভি মাইনাস ডাব্লু, এরকম ভাবে অনেকগুলো ফর্মুলা পেয়েছি। তা আমরা সেইগুলো অলরেডি জানি বা আমরা করে এসেছি, তাই জন্য আমি অতটা কিছু বলছি না। আমি যেটা বলার দরকার সেটা বলছি। ইউভি অর্থাৎ হচ্ছে দুটো ফাংশনের যদি প্রোডাক্ট ফর্মে থাকে, প্রোডাক্ট ফর্মে থাকে মিনস হচ্ছে ইউভি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে লগ, ধরো ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এরকম ভাবে আছে, তাহলে এই একটা ফাংশন, এই একটা ফাংশন, দুটো ফাংশন প্রোডাক্ট ফর্মে রয়েছে। তাহলে যে কোনো একটা ফাংশনকে আমি বাইরে রাখবো, আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ হচ্ছে ডিভি বাই ডিএক্স প্লাস, এইবার কাকে প্রথমে কাকে ডিফারেন্সিয়েশন করেছি, ভি কে। এইবার আমি ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করব, ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করব। এই যে একটা প্রসিডিওর এইখানে, তাহলে কি এখানে কিন্তু আমি যাকে খুশি আগে করতে পারি, কারণ যেহেতু মাইনাস মাঝখানে প্লাস আছে, মাইনাস নেই, সুতরাং আমার এখানে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আমি যদি এটাকে আগে করতাম ভি ডিভিডি এক্স প্লাস ইউ ডিভিডি এক্স,
তাহলেও কিন্তু আমার হতো ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স প্লাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, একই হতো, অসুবিধে কিছু নেই। কিন্তু অসুবিধাটা হবে যখন ভাগ আকারে থাকবে, অর্থাৎ হচ্ছে ডিইউ বাই ডিডিএক্স অফ ইউ বাই ভি, অর্থাৎ হচ্ছে ভাগ আকারে থাকবে। তখন যেটা ওপরে থাকবে সেটার ডিফারেন্সিয়েশনটা কিন্তু অবশ্যই আগে করতে হবে, না হলে, কারণ হচ্ছে ভিটাকে এই যে এটা নিচে আছে সেটা ভি স্কোয়ার হবে। এইবার যেটা ওপরে থাকবে সেটা, যেটা ওপরে থাকবে তার আগে ডিফারেন্সিয়েশন করব, ভি কে বাইরে রাখবো, মাইনাস ইউ কে রেখে এইবার আবার ভি এর ডিফারেন্সিয়েশন করব। এখানে যেহেতু মাইনাস আছে, সুতরাং আমরা যদি আগে ভি এর ডিফারেন্সিয়েশন করি পরে ইউ এর ডিফারেন্সিয়েশন করি, আগেরটাতে কি ছিল, মানে প্রোডাক্ট ফর্মে যেহেতু মাঝখানে প্লাস ছিল সেখানে কোনো রকম সাইনের কোনো রকম অসুবিধা হতো না। কিন্তু এখানে যেহেতু আমাদের প্লাসের মাঝখানে একটা মাইনাস আছে, সুতরাং আমরা যদি এটাকে আগে করি ওটাকে পরে করি, সুতরাং তখন কিন্তু আমাদের একটা মাইনাসে গন্ডগোল হবে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে এটাকেও আমরা ইউভি ইউ বাই ভি আকারে না শিখে আমি অন্যরকম ভাবেও করতে পারতাম। যাই হোক, আমি বলবো যে তোমরা ফর্মুলাটাকে শিখে রাখো, আমি পরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করা যায়। এইবার আমরা আসছি ক্লাস 12 এর নতুন কি কি ফর্মুলা আমরা শিখব। সেই ক্লাস 12 এর নতুন ফর্মুলাগুলোর আমি একটা 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 করে বা কিছুটা করে দিয়ে প্রমাণ করে দিচ্ছি, তারপর বাদ বাকিটা এবার মেইন যে অঙ্কে আমাদের যে চেন রুল, সেই চেন রুলে আমরা ঢুকবো। এইবার আমরা ক্লাস 12 এর যে সমস্ত নতুন ফর্মুলাগুলো পাবো, দেখো আমরা 11-এ যা করেছিলাম, আমাদের 11-এ কোনো ইনভার্স নিয়ে কোনো অঙ্ক ছিল না, তাই জন্য ইনভার্সের কোনো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ছিল না। এইবার দেখো আমরা ক্লাস 12-এ যখন উঠেছি তখন আমরা ইনভার্স পড়েছি। ইনভার্সের এবার আমরা কতগুলো ফর্মুলা পাবো। সাইন ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, তার ফর্মুলা হচ্ছে রুটো 1/√1 - x² অবশ্যই এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে হতে হবে। তা আমি সেটা বলছি যে মড এক্স এর ভ্যালু <<1 হলো। আবার সিমিলারলি কস ইনভার্স এক্স এর ফর্মুলাতে আমরা পাবো -1/√1 - x², যেখানে সেই ওই একই মড এক্স এর ভ্যালু <1। ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা হবে 1/1 + x², যেখানে হচ্ছে এক্স এর ভ্যালু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যা খুশি হতে পারে। কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে -1/1 + x², -1/1 + x², যেখানে হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হতে পারে। সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে হচ্ছে 1/x √x² - 1 x² - 1, যেখানে হচ্ছে এক্স এর ভ্যালু মড এক্স এর ভ্যালু একের চেয়ে বড়, বা আমরা উল্টো ভাবেও বলতে পারি এক্স এর ভ্যালু একের চেয়ে বড় অথবা -1 এর চেয়ে ছোট। কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে হবে -1/x √x² - 1, যেখানে মড এক্স এর ভ্যালু একের চেয়ে বড়। এইবার আমরা এই ফর্মুলাগুলোর সাইনেরটা ধরো প্রুফ দেখাচ্ছি, এইটা করলে এইটা বোঝা যাবে। আবার ট্যানেরটা প্রুফ দেখিয়ে দিচ্ছি, আর সেকের প্রুফটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ফর্মুলাগুলো আসছে। y = sin ইনভার্স x, y = sin ইনভার্স x, তাহলে আমি লিখতে পারি x = sin y হয়েছে। তাহলে আমি ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করতে পারি, অথবা ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু y করতে পারি। তাহলে এটাকে যদি আমরা x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ y এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করি, তাহলে dx বাই dy এইটা কি হয়ে যাবে cos y ইনটু dy বাই dx। সরি, y এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি আমরা, তো সরি y এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি, তাহলে এটা dy বাই dx, দ্যাট মিন্স হচ্ছে 1। এইবার দেখো আমার কাছে আমাকে বার করতে দিল কি dy বাই dx, আমি বার করলাম dx বাই dy, তাহলে dy বাই dx কি হবে 1/cos y। 1/cos y মিন্স রুট ওভার, আমি বলতে পারি cos স্কোয়ার y, তার মানে রুট ওভার 1 - sin স্কোয়ার y, দ্যাট মিন্স হচ্ছে 1 - sin y মিন্স হচ্ছে x, তাহলে 1 - x²। সিমিলার ওয়েতে আবার আমরা আবার করতে পারছি যে cos এর ফর্মুলাটাও কিন্তু একই রকম ভাবে। এবার দেখো y = tan ইনভার্স x, তাহলে x = আমি কি করতে পারি tan y,
এবার আমি কি করলাম, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করছি y এর এক্সপেক্টেড। তাহলে dx বাই dy ইজ ইকুয়াল টু sec স্কোয়ার y। তাহলে dy বাই dx কত? dy বাই dx হচ্ছে 1 বাই sec sec স্কোয়ার y। এইবার হচ্ছে sec স্কোয়ার y মিন্স হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার y লিখলাম। এবার tan y মানে কি? tan y মানে হচ্ছে x, তাহলে 1 বাই 1 প্লাস x স্কোয়ার। বোঝা গেছে? এইবার আমি দেখাচ্ছি, ধরো পরের যে ইয়েটা আছে কোসেকের বা সেকের, তাহলে y সমান সমান sec ইনভার্স x। তাহলে x সমান সমান কি হবে? sec y। আবার সেই y এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি, তাহলে dx বাই dy ইজ ইকুয়াল টু sec y tan y। এইবার dx বাই dy মানেটা কি? sec y মিন্স হচ্ছে x, tan y টাকে আমি কি লিখতে পারি? আচ্ছা, এটা না আরেকবার লিখে নিচ্ছি, sec y। আর এইটাকে লিখতে পারছি, দেখো, sec স্কোয়ার y মাইনাস 1। তাহলে আমি লিখছি x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো, এটার ডিফারেন্সিয়েশন করতে দিয়েছিল, তার মানে dy বাই dx ইজ ইকুয়াল টু ddx অফ sec ইনভার্স x। এটা দিয়েছিল আমাকে, তাহলে আমাকে দিয়েছিল dy dx বার করতে, আমি বার করে বসে আছি dx বাই dy। তাহলে এটা কত হবে? dy বাই dx ইজ ইকুয়াল টু 1 বাই রুট এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। বোঝা গেছে? এইবার আমরা চেন রুলের দিকে আসছি। এইবার আমরা ক্লাস 12-এ যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে চেন। এখন চেন রুলটা কি? চেন রুলটা হচ্ছে যে, দেখো, আমরা যে ফর্মুলাগুলো পেয়েছি সেটা হচ্ছে বেসিক ফর্মুলা ক্লাস 11-এ পেয়েছি। সেটা হচ্ছে x টু দি পাওয়ার n, cos x, sin x, tan x, sec x, cosec x, এইগুলো e টু দি পাওয়ার x, log x, এই সমস্ত পেয়েছি। তাহলে আমি ফর্মুলা পেয়েছি x টু দি পাওয়ার n এর ফর্মুলা, যেখানে nটা হচ্ছে একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এইখানে আমি ফর্মুলাটা পেয়েছিলাম n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এখন যদি ধরো এক্সটা এক্স না থাকে, যেমন ধরো আমি বলছি 2x প্লাস 3 তার হোল স্কোয়ার, তাহলে আমি কি করব? আমি জানি কি, আমি কিসের ফর্মুলা জানি? আমি জানি হচ্ছে এক্স স্কোয়ারের ফর্মুলা। এক্স স্কোয়ারের ফর্মুলা কি? 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট মিনস হচ্ছে 2x, তাই তো? তাহলে এখানে আমি কি করব? তুমি বলবে, স্যার, এর 2x প্লাস 3 তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এটার যদি হোল টু দি পাওয়ার 20 থাকে, তখন ধরো এইটা 2x প্লাস 3 তার হোল টু দি পাওয়ার 20, তাহলে তো আমার এখানে বাইনোমিয়াল থিওরেমে ভাঙা যাবে, কিন্তু বাইনোমিয়াল থিওরেমে ভাঙতে গেলে আমার 21খানা টার্ম আসবে। সেই 21খানা টার্মের আবার প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন করব। তার থেকে অন্য কোনো মেথড আছে কি যার সাহায্যে আমি খুব সহজে ডিফারেন্সিয়েশন করতে পারবো? এই যে মেথডটা, এই মেথডটাকেই আমরা বলবো চেন। চেন রুলটা আমি একটা দুটো অঙ্ক খুব ধরে ধরে শিখিয়ে দিচ্ছি, তারপর আমি আর অত কিছু লিখবো না, জাস্ট বুঝিয়ে দিয়ে যাব। তাহলে ধরো এটা সমান সমান y হলো, আমাকে কার ডিফারেন্সিয়েশন করতে দিয়েছে? y এর ডিফারেন্সিয়েশন, মানে এটার ডিফারেন্সিয়েশন করতে দিয়েছে কার এক্সপেক্টে? x এর এক্সপেক্টে, ধরলাম x এর এক্সপেক্টে। তাহলে dy বাই dx, ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন বা অন্তর্কলজ করিয়া পাই। লিখতে হবে, অবশ্যই লিখবে, নাহলে কিন্তু নাম্বার কাটবে। আমি খাতা দেখলে আমি নাম্বার কাটবো। তাহলে কি এটা হলো? এইখানে আমি তো এর কোনো ফর্মুলা পাইনি, তাহলে একে কি করতে হবে? একে না আমি তখন কি করব? 2x প্লাস 3 কে u ধরে নিচ্ছি। তাহলে y অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? u টু দি পাওয়ার 20, তাই নাকি? তাহলে আমি এখানে x এর এক্সপেক্টে ডিফারেন্সিয়েশন করব u টু দি পাওয়ার 20, কিন্তু x এর এক্সপেক্টে তো u এর ডিফারেন্সিয়েশন করা যাবে না। তাহলে উপায় হলো যে আমি এটাকে u এর এক্সপেক্টে ফার্স্টে ডিফারেন্সিয়েশন করি। হলো, আমাকে এইদিকে করতে দিল x এর এক্সপেক্টে, আমি করে ফেললাম u এর এক্সপেক্টে, এটা তো সম্ভব নয়। তাহলে আমাকে এখানে কি করতে হবে? আবার u এর আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে।
তাহলে ইউ সমান ডি ইন্টু ডিইউ বাই ডিএক্স, বোঝা গেছে? তাহলে দেখো এখানে কি হলো, 20 ইউ টু দি পাওয়ার 19 ইন্টু ডিইউ বাই ডিএক্স। তাহলে এইখানে ইউ সমান সমান ধরেছি হচ্ছে 2x প্লাস 3, তাহলে তার ডিফারেন্সিয়েশন ডিইউ বাই ডিএক্স মিনস হচ্ছে 2, বুঝতে পেরেছো? কারণ 2x, x এর ডিফারেন্সিয়েশন কত 1, তাহলে হবে 2। তাহলে এইটা হচ্ছে ইন্টু 2, তাহলে রেজাল্ট আসলো 40 ইউ, ইউ কত হচ্ছে 2x প্লাস 3 তার হোল টু দি পাওয়ার 9, বুঝা গেছে? তাহলে এইটা কিন্তু আমরা পেলাম যে যে এটার হোল টু দি পাওয়ার 20 মিনস হচ্ছে 40 ইন্টু 2x প্লাস 3 তার হোল টু দি পাওয়ার 19। আমি আরেকটা অঙ্ক দেখাই, তাহলে আরেকটু হয়তো ক্লিয়ার হবে। যেমন ধরো আমি বলছি সাইন কিউব এক্স ওয়াই সমান সমান এটা। তাহলে দেখো সাইন কিউব এক্স এর কোনো ফর্মুলা আমি এখনো পাইনি, মানে সাইন এক্স এর ফর্মুলা পেয়েছি, সাইন কিউব এক্স এর কোনো ফর্মুলা পাইনি। তুমি হয়তো বলতে পারো যে 1/4 করে 4 ইন্টু সাইন, সেখান থেকে আমি বের করে নিতে পারি, সেটা নয়। আমরা চাইছি দেখো এটাকে ভাবছি সাইন এক্স এর হোল কিউব। তাহলে বেসিক ফর্মুলা কার সঙ্গে মিলছে? এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে মিলছে। তাহলে এটাকে ইউ সমান সমান সাইন এক্স যদি ভাবি, তাহলে ওয়াই সমান সমান ইউ কিউব হলো। তাহলে এইবার আমি ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করছি, তাহলে ডি ডি এক্স অফ ইউ কিউব। আবার বলছি ইউ এর এক্স এর এক্সপেক্টে ইউ এর ডিফারেন্সিয়েশন করা যায় না, এক্স এর এক্সপেক্টে ইউ এর ডিফারেন্সিয়েশন করা যায় না। তাহলে আমার উপায় উপায় হচ্ছে আমি কি করব, ডি ডি এক্স ডিইউ ইউ কিউব ইন্টু ডিইউ বাই ডিএক্স, বুঝা গেছে? তাহলে দেখো এটা কত হচ্ছে 3u স্কোয়ার, এবার ইউ মানে কি, ডিইউ বাই ডিএক্স মানে কি cos x, তাহলে ইন্টু cos x, তাহলে কত হচ্ছে 3 sin স্কোয়ার x ইন্টু cos x, বুঝা গেছে? বুঝতে পারলে? আমি বলছি ধরো অঙ্ক এটা নয়, অঙ্ক এরকম একটা কিছু আছে, 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 10 তার হোল টু দি পাওয়ার 10। তাহলে এবার কি উপায়? তাহলে আমি আবার সেই এটাকে ইউ ধরবো, এটাকে ধরবো ইউ, তাহলে ইউ টু দি পাওয়ার 10। আমি ডিইউ বাই ডিএক্স বলে লিখছি না, আমি জাস্ট অঙ্কগুলো বোঝাচ্ছি। তাহলে কি হবে, এইবার দেখো আর ইউ বলে লিখলাম না, তাহলে 10 ইউ টু দি পাওয়ার 19, এই সরি ইউ টু দি পাওয়ার 9, এক কমে যাবে 9 ইন্টু ইউ এর ডিফারেন্সিয়েশন, এটার আবার ডিফারেন্সিয়েশন, তাহলে এটার ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2 ইন্টু এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x প্লাস 5x এর ডিফারেন্সিয়েশন 5। তাহলে এটা দাঁড়ালো 10 ইন্টু 4x প্লাস 5 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 10 তার হোল টু দি পাওয়ার 9, বোঝা গেছে? তাহলে এইবার আমি আবার কিন্তু তোমাদের এই চেন রুলটা কি জিনিস সেটা একটু বোঝানো হলো, কিন্তু আমাদের অঙ্ক করতে গিয়ে আমাদের অঙ্ক করতে যত সুবিধা হয় তার জন্য ক্লাস 11-এর যে ফর্মুলাগুলো আমরা পেয়েছি সেই 11-এর ফর্মুলাগুলোকে আমি জাস্ট একটুখানি রিভিশন দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে আরো সুবিধে হবে বা বুঝতে সুবিধে হবে। এবার দেখো আমি একটা বেসিক ফর্মুলা, একটা ফর্মুলাতে আটকে রইলাম, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ন্যাচারাল নাম্বার, মানে সরি ন্যাচারাল নাম্বার না, রেশনাল নাম্বার। এইবার বলছি এন এর ভ্যালু হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, হতে পারে ফ্র্যাকশন। আমি তিনটে পার্টে শেখাচ্ছি। আমি ধরে নিলাম যে এক্স এর ভ্যালু হচ্ছে, এন এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে পজিটিভ ইন্টিজার। তাহলে এক নম্বর হচ্ছে এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। এইবার দেখো পজিটিভ ইন্টিজার কি হতে পারে, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 10 তার ডিফারেন্সিয়েশন কি হবে, আমি কি বলছি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে কি হচ্ছে 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1, দ্যাট মিনস হচ্ছে 9 হলো। আবার দেখো এটার যদি ডিফারেন্সিয়েশন করতে বলতো এক্স টু দি পাওয়ার 9 এর, তাহলে এক্স টু দি পাওয়ার 9 এর ডিফারেন্সিয়েশন কত হতো 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 হয়েছে।
আবার এক্স টু দি পাওয়ার 8 এর যদি ডিফারেন্সিয়েশন করতে বলে 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7, আমি বলছি পুরোটারই থাকবে, পুরোটারই ডিফারেন্সিয়েশন করব। তাহলে ওটার ডিফারেন্সিয়েশন করতে গেলে তাহলে কি হতো, যদি এইটা ফাংশন আকারে থাকে, মানে এইগুলো ওপরের গুলো ভুলে যাও, এইটা যদি ফাংশন আকারে থাকে তাহলে আমি কি করব, তাহলে 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7, তাহলে আমি শিখেছি সি ইন্টু এফ এক্স, থাকলে কি হয় সিটা বাইরে থাকে এফ ড্যাশ এক্স, তাহলে এইখানে সিটা কি, সিটা হচ্ছে 8, 8 বাইরে থাকবে, এক্স টু দি পাওয়ার 7, 7 মিনস হচ্ছে 7 এক্স টু দি পাওয়ার 6, তাহলে 56 এক্স টু দি পাওয়ার 5, সরি 6, বুঝে গেছে। আবার ধরো শুধু এক্স টু দি পাওয়ার 6 এর ডিফারেন্সিয়েশন কত হবে, 6 এক্স টু দি পাওয়ার 5, এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন কত হবে 2x, এর ডিফারেন্সিয়েশন কত হবে শুধু 2, আবার এটার ডিফারেন্সিয়েশন করতে গেলে হয়ে যাবে 0, কারণ হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে কনস্ট্যান্ট, 2টা হচ্ছে কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, বুঝে গেছে। তাহলে একটা পজিটিভ ইন্টিজার যদি থাকে, তাহলে ধরো আমি এবার আমায় যদি বলে এক্স টু দি পাওয়ার 100, তার ডিফারেন্সিয়েশন কত, তাহলে এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 100 ইন্টু এক্স টু দি পাওয়ার 99, বুঝতে পারলে। তাহলে আমি তোমায় যদি বলি অঙ্ক এটা না এসে এইবার চেন রুলের সাহায্যে আমি অঙ্ক দিয়েছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 7, তাহলে ইউ টু দি পাওয়ার 7 ফার্স্টের ফর্মুলা হচ্ছে ইউ টু দি পাওয়ার 7, ইউ টু দি পাওয়ার 7 এর ফর্মুলা কি 7 ইউ টু দি পাওয়ার 6, তাহলে 7 ইউ টু দি পাওয়ার 6, এইবার সঙ্গে কি হবে ইউ এর আবার ডিফারেন্সিয়েশন, এই যে ইউ, ইউ এর আবার ডিফারেন্সিয়েশন, ইউ এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার ডিফারেন্সিয়েশন, তার ডিফারেন্সিয়েশন করলে কত হয় এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কত হবে 2x, বুঝা গেছে। তার মানে হচ্ছে 14x এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 6, বুঝতে পারলে। এইবার ধরো আমি বলছি কোসেক টু দি পাওয়ার 6, কোসেক টু দি পাওয়ার 6, তাহলে এটা কি বেসিক ফর্মুলা কি, বেসিক ফর্মুলা হচ্ছে ইউ টু দি পাওয়ার 6 বা এক্স টু দি পাওয়ার 6, তাহলে 6 কোসেক টু দি পাওয়ার 5, ইউ টু দি পাওয়ার 5 হলো। এইবার আমি কি বললাম ইউ, কাকে ইউ ধরেছো, মনে মনে কাকে ইউ ধরেছো, মনে মনে আমি ধরেছি কোসেককে ইউ, তাই তো। এবার কোসেককে যদি ইউ ধরি তাহলে আবার ইউ এর ডিফারেন্সিয়েশন করে দিতে হবে, ইউ এর ডিফারেন্সিয়েশন করলে কি আসছে, ইউ এর ডিফারেন্সিয়েশন করলে আসছে কোসেকের আবার ডিফারেন্সিয়েশন করব মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে আমি কি পাচ্ছি 6 কোসেক টু দি পাওয়ার 6 কট এক্স, আর এর মাইনাসের জন্য তাহলে একটা মাইনাস বাইরে চলে আসবে, বোঝা গেছে এত অব্দি ক্লিয়ার। সেম কেস ধরো আমি বলছি একটা ফাংশন আছে এফ এক্স তার হোল টু দি পাওয়ার 10, যে কোনো একটা ফাংশন, তাহলে কি হবে এর এর ডিফারেন্সিয়েশন কত হবে, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 10 ইউ, এটাকে ধরছি ইউ, তাহলে ইউ টু দি পাওয়ার 9 ইনটু ফাংশনটার ডিফারেন্সিয়েশন, ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে এফ ড্যাশ এক্স। আমি বলছি যে ধরো রুট ওভার, আচ্ছা লগ এক্স তার হোল কিউব আছে, তাহলে আমি কি বলছি ইউ কিউব, ইউ কিউব মিনস হচ্ছে 3 লগ এক্স তার হোল স্কোয়ার, এইবার কার, এইবার কার লগ এক্স এর ডিফারেন্সিয়েশন, লগকে তো আমি ইউ ধরেছি, তাহলে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1/u, বুঝে যাচ্ছে। তাহলে কিন্তু আমি একটা বেসিক ফর্মুলার উপরে আছি, সেই ফর্মুলাটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, তার আবার একটা পার্টে আছে, পার্টে কি যে এনটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, শুধু এইটুকুনি পার্টে আছে। তাহলে সেইখান থেকে কিন্তু আমি এরকম ভাবে অনেকগুলো ফর্মুলা বা অনেকগুলো অঙ্ক করতে পারি, ইচ্ছে করলে অনেকগুলো অঙ্কই করা যায়। এইবার ধরো আমি পরের পার্টটাতে আসছি, পরের পার্ট মিনস হচ্ছে নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার এটা পজিটিভ ইন্টিজার না হয়ে যদি নেগেটিভ ইন্টিজার হয়, এটা যদি নেগেটিভ ইন্টিজার হয়, তাহলে নেগেটিভ ইন্টিজার মানে ধরো 1/x আকারে আছে, থাকতেই পারে 1/x মানে কি x টু দি পাওয়ার -1, আমি কিন্তু বারবার করে বলছি y সমান সমান 1/x dy ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু x dy বাই dx, ওইভাবে আমি কিন্তু লিখছি না, আমি যেটা করছি জাস্ট বোঝানোর জন্য করছি, পরে যখন অঙ্ক করাবো তখন কিভাবে লিখে লিখে অঙ্ক করতে হয় সেটা আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে। আগে ভালোভাবে বুঝে নাও, বুঝে নিলে কিন্তু সুবিধা হবে। এইবার হলো x টু দি পাওয়ার -1, এটা মানে কি
এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে ওয়াই সমান সমান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার ডিওয়াই বাই ডিএক্স যদি করি তাহলে আমার ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি, যে ডিওয়াই বাই ডিএক্স ফর্মুলা হচ্ছে মাইনাস ওয়ান মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে এন এর ভ্যালু কত, মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে মাইনাস ওয়ান মাইনাস টুটা তাহলে কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। তাহলে ভালোভাবে দেখো তো, এই যে ওয়ান বাই এক্স ছিল তার ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, এখানে পাওয়ার কত ছিল ওয়ান নিচে, সেই ওয়ানটা উপরে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়ান বাই নিচে পাওয়ার কিন্তু বেড়ে যাচ্ছে। পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার নাইন এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি, নাইন ইন্টু এক্স টু দি পাওয়ার এইট, মানে কমে যাচ্ছিল, এক্ষেত্রেও কিন্তু কমছে, কিন্তু আমি বলতে পারি নিচে বেড়ে যাচ্ছে পাওয়ারটা। এইবার দেখো, ধরো ওয়ান বাই এক্স স্কোয়ার আছে, তার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, তার ডিফারেন্সিয়েশন করলে হয়, দেখো এইটাকে আমি ভাবতে পারি এরকম ভাবে আছে, তাই তো, তাহলে এর ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস হচ্ছে মাইনাস থ্রি। বোঝা গেল? এইবার দেখ, আমরা আবার দেখছি যে এইখানে যে মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি, দ্যাট মিনস হচ্ছে ওয়ান বাই এক্স কিউব। তাহলে দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল, সেটা কি হলো মাইনাস টু, টুটা মানে এই যে এখানে যে পাওয়ারটা সেটা কি হলো উপরে চলে গেল, তাহলে মাইনাস টু, নিচে কি হলো এক্স টু দি পাওয়ার থ্রি হলো। বোঝা যাচ্ছে? তাহলে তুমি বলো তো দেখি, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন এর ভ্যালুটা কত হবে, মাইনাস সেভেন এক্স টু দি পাওয়ার এইট। বোঝা গেছে? আবার ধরো একটা অঙ্ক আছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টেন, তাহলে তার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস টেন এক্স টু দি পাওয়ার ইলেভেন বাই এক্স টু দি পাওয়ার ইলেভেন। বোঝা গেছে? তাহলে একটা অঙ্ক আমি যদি এরকম ভাবে পাই, কোন একটা অঙ্ক, যে ওয়ান বাই পি এক্স প্লাস কিউ, এতক্ষণ কিন্তু আমি এমনি বেসিক ফর্মুলার মধ্যে ছিলাম, এইবার আমি চেন রুলের মধ্যে ঢুকছি, যেখানে এক্স এক্স নয়, এখানে কি এক্স এক্স নয়, এক্স নয়, তাহলেই আমি ইউ ধরবো। এখানে কি আছে, এক্স এর ভ্যালু পি এক্স প্লাস কিউ, তাহলে ওকে দেখো ওয়ান বাই ইউ, বেসিক ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাই না, মানে ইউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তার মানে এইবার দেখো ওয়ান বাই ইউ আকারে থাকলে তার রেজাল্ট কি হয়, মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার, তাই তো। এটাই তো বলে এলাম যে ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাই তো বলে এলাম। তাহলে দেখো এর ক্ষেত্রে কিন্তু আমি ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস ওয়ান বাই পি এক্স প্লাস কিউ তার হোল স্কোয়ার। ইউ ধরেছি ওটাকে, এইবার যখন ইউ ধরেছি আমি কি বললাম, ইউ ধরলেই আমাকে সঙ্গে সঙ্গে ডিইউ বাই ডিএক্স করতে হবে, তাহলে এটার আবার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। তাহলে এর ডিফারেন্সিয়েশন কত, পি এক্স, তাহলে পি ইন্টু এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয় ওয়ান, তাহলে পি ইন্টু ওয়ান, কিউ কি, কিউ হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে শুধু পি, তাহলে মাইনাস পি বাই পি এক্স প্লাস কিউ তার। ধরো অঙ্ক এটা নেই, অঙ্ক কি আছে, অঙ্ক হচ্ছে ওয়ান বাই টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তার হোল কিউব। তাহলে আমি কি বললাম এক্ষুনি, ওয়ান বাই ইউ এর হোল কিউব ভাববো। তাহলে এই ধরনের ফর্মে থাকলে তাহলে থ্রি মাইনাস থ্রি বাই এটার হোল টু দি পাওয়ার ফোর হলো। এইবার আমি কি করব, এটার আবার ডিফারেন্সিয়েশন করে দেবো। এটার আবার ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছে, এটার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে টু ইন্টু টু এক্স প্লাস ফাইভ, তাহলে দেখো মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তার হোল টু দি পাওয়ার ফোর। বুঝে গেছে? এইবার ধরো আমি আরেকটা অঙ্ক বলছি, ওয়ান বাই লগ এক্স থাকতেই পারে, তাহলে ওয়ান বাই লগ এক্স এর ডিফারেন্সিয়েশন ফর্মুলা কি, তুমি কি এখানে ইউ বাই ভি মেথডে করবে না? তাহলে আমি ভাবছি ওয়ান বাই ইউ, তাহলে ওয়ান বাই ইউ মানে কি, মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার হলো। এইবার আবার ইউ এর ডিফারেন্সিয়েশন করে দিতে হবে, ইউ এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়, লগ এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স, তাহলে আমি বলতে পারি মাইনাস ওয়ান বাই এক্স লগ এক্স এর
হোল স্কোয়ার। বোঝা গেছে? বুঝতে পারছো? এইবার ধরো আরেকটা ফর্মুলা তাহলে শেখাই। এক্স টু দি পাওয়ার এন এর যে ফ্র্যাকশনের পার্টটা আছে সেটা বলছি। ফ্র্যাকশনের পার্টটা বলতে কি বলতে চাইছি, যে ফ্র্যাকশনের পার্টটা হলো যে এক্স টু দি পাওয়ার এন ফ্র্যাকশন, এন হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে হাফ হতে পারে, রুট থ্রি বাই ধরো এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু, এরকম থাকতে পারে, থাকতে পারে। তো এই ধরনের অঙ্কেতে আমরা কি করি সেটা একটু খেয়াল করবে, ভালোভাবে খেয়াল করলে অঙ্কটা খুবই ইজি। এক্স টু দি পাওয়ার হাফ তার মানে হচ্ছে রুট ওভার এক্স। এইগুলো কতগুলো ফর্মুলা আছে যেগুলো খুব মানে রীতিমতো মুখস্থ রেখে দেবে। কতগুলো মানে রুট ওভার এক্স, শুধু এক্স, তারপর ওয়ান বাই এক্স, এগুলো আমরা প্রচুর জায়গায় অঙ্ক পাবো, প্রচুর জায়গায়। মানে এটা করে করে এমনিতেই মুখস্থ হয়ে যাবে, তবে যা বারংবার করে বারবার বারবার করে করে যেন এটা মুখস্থ হয়ে যায় সেরকম একটা জায়গায় নিয়ে আসবে। এইবার ধরো এই যে এটা ডিফারেন্সিয়েশন করতে বলেছে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার হাফের ডিফারেন্সিয়েশন কি হয়, এন, আমি একটু ধীরে ধীরে করাচ্ছি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান। এইবার একটুখানি ভালোভাবে খেয়াল করো, আমি একটু বড় করে লিখছি, এক্স, এইখানে এলসিএম করলে মাইনাস টু, তাহলে ওয়ান মাইনাস টু। তাহলে দেখো তো আমি এই যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওপর থেকে নিচেরটা বিয়োগ করব, তাই নয় কি? মানে আমরা ফ্র্যাকশনে থাকলে ওপর থেকে নিচেরটা বিয়োগ করবো, তাহলে কত হচ্ছে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি, মানে আমি নিচে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি, তাহলে ওয়ান বাই রুট ওভার এক্স লিখতে পারি। তাহলে রুট এক্স এর ফর্মুলা কি, রুট এক্স এর ফর্মুলা হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স, ডিফারেন্সিয়েশন ফর্মুলা, ডিডিএক্স অফ ওয়ান বাই রুট এক্স। আচ্ছা দিলাম না, ডিডিএক্স অফ ওয়ান বাই রুট এক্স মানে হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স। বুঝা গেছে? এইবার দেখো ধরো থ্রি বাই টু আছে, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু, তার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি, থ্রি বাই টু। এইবার কি বললাম, ওপরের থেকে নিচেরটা বিয়োগ, তাহলে কত হবে, তিন থেকে দুই বাদ পাঁচ, মানে সরি তিন থেকে দুই বাদ মানে এক। ধরো একটা অঙ্ক আছে এক্স টু দি পাওয়ার ইলেভেন বাই টু, তার ডিফারেন্সিয়েশন ইলেভেন বাই টু এক্স টু দি পাওয়ার, তাহলে ইলেভেন থেকে দুই বাদ, তাহলে নাইন বাই টু হলো। আবার যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে ইলেভেন বাই টু ইন্টু নাইন বাই টু এক্স টু দি পাওয়ার, এটা থেকে আবার এটা বিয়োগ, তাহলে সেভেন বাই টু। যদি এইটাকে শুধু ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে কত হবে, সেভেন বাই টু এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু, চলতে থাকবে। বুঝা গেছে? তাহলে এমন একটা আমি অঙ্ক দেখাচ্ছি, যে ধরো এরকম একটা অঙ্ক আমার কাছে দিল, এই জায়গাগুলো বলার কারণটা কি, আমি বলছি ধরো রুট ওভার এটা তার হোল কি, থাকতেই পারে। এইবার আমি চেন রুলের মধ্যে ঢুকছি, মানে ওই ফর্মুলার সঙ্গে রিলেটেড করে এবার আমি চেন রুলে ঢুকছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এইটাকে, তাহলে লগ এক্স কে যদি আমি ইউ ধরি তাহলে দেখো আমি ফর্মুলা পাচ্ছি, এইটা গল্পটা কি, লগ এক্স তার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু, তাই না কি, রুট ওভার লগ এক্স, তাহলে রুট ওভারটাকে আমি ভাবতে পারি কি হাফ, তাহলে লগ টু দি পাওয়ার হাফ ইন্টু তার হোল টু দি পাওয়ার থ্রি, তার মানে আমি বলতে পারি লগ এক্স এর হোল টু দি পাওয়ার থ্রি বাই টু। বোঝা গেছে? তাহলে দেখো এটাকে যদি আমি ইউ ভাবি তাহলে ইউ টু দি পাওয়ার থ্রি বাই টু। বোঝা গেল? এক্ষুনি আমি কি ফর্মুলা শেখালাম, ফর্মুলা শেখালাম হচ্ছে থ্রি বাই টু ইউ, ওপরের থেকে নিচেরটা বিয়োগ, তার মানে হাফ। এইবার আমি বললাম যেখানে এক্স এক্স নয় আমি ইউ ধরেছি, সঙ্গে সঙ্গে আমি কি করব, সেখানে হাফ ডি মানে ডিইউ বাই ডিএক্স করবো, তাহলে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স। বোঝা গেছে? যেমন ধরো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন আছে, এটা ডিফারেন্সিয়েশন করতে দিয়েছে, তাহলে এর ডিফারেন্সিয়েশন করতে দিলে আমার কত হবে, আমার ফর্মুলা কি, ইউ টু দি পাওয়ার হাফ, তার মানে রুট ওভার ইউ যদি ভাবতেই পারি মনে মনে, এটা লিখবো না, আমার লেখার কোনো প্রয়োজন নেই। এবার আমি এক্ষুনি বলে গেলাম কি রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ওয়ান বাই টু রুট এক্স,
তাহলে এর ডিফারেন্সিয়েশন কত হবে 1/2√u, বুঝতে পারলে? এইবার আবার ইউ এর ডিফারেন্সিয়েশন, মিন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন তো 0, তাহলে 2x, এই 2 কেটে যাচ্ছে, তাহলে x/√এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বুঝা গেছে? এইরকম ভাবে আমরা নানা রকম ভাবে অঙ্কগুলো শেখাতে পারি বা করতে পারি। এইবার দেখো আমি একটা ফর্মুলার উপরেই আঁকড়ে ধরেছিলাম এতক্ষণ, এবার আমি চেন রুলটা অন্যান্য ফর্মুলার উপরেও যদি অ্যাপ্লাই করি বা দেখাই, তাহলে কিরকম হবে, যে 11 এর যে বেসিক যে ফর্মুলাগুলো পেয়েছিলাম, কি কি পেয়েছিলাম, সাইন এক্স, টেন এক্স, কস এক্স, সেক এক্স, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাই নাকি? এই সমস্ত ফর্মুলাগুলো পেয়েছিলাম, লগ এক্স, এ টু দি পাওয়ার এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর কি ফর্মুলা পেয়েছিলাম, এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা পেয়েছিলাম এ টু দি পাওয়ার এক্স লগ এ টু দি বেসিক। তাহলে এর উপরে আমি কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে আমার একটা অঙ্ক আছে 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x, থাকতেই পারে। তাহলে কাকে ইউ ধরবো? আমার প্রশ্ন হচ্ছে কাকে ইউ ধরবো? আমি সেইখানেই ইউ ধরবো যেইখানে ইউ ধরলে আমার বেসিক একটা ফর্মুলা আসছে। তাহলে দেখো এটাকে যদি আমি ইউ ধরি, তাহলে আমি কি পাচ্ছি, এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা পাচ্ছি, 2 টু দি পাওয়ার ইউ, তাহলে 2 টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা পড়বে। তাহলে এটাকে আমি ধরো 2 টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি, এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ এ টু দি বেসি। তাহলে 2 টু দি পাওয়ার ইউ এর ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার ইউ লগ 2 টু দি বেস ই। এটা হলো বেসিক ফর্মুলা। এইবার আমি কি বলছি, ইউ এর আবার ডিফারেন্সিয়েশন করব। ইউ এর ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছে, 2 ইন্টু এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, 5x এর ডিফারেন্সিয়েশন 5। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক ফর্মুলা, বুঝে গেছে? এইবার ধরো আমি আবার আরেকটা অঙ্কে আসছি 10 টু দি পাওয়ার 10x, তাহলে 10 টু দি পাওয়ার 10x, তাহলে কাকে ইউ ধরলে আমার সুবিধা হয়, এইটাকে ইউ ধরলে আমি বেসিক ফর্মুলা পাচ্ছি। আমি দেখবো বারবার করে বলছি কাকে ইউ ধরবো সেটা কিন্তু ডিপেন্ড করবে যে কাকে ইউ ধরলে আমি বেসিক ফর্মুলা পাচ্ছি। তাহলে এইটা আমি কি পাচ্ছি, 10 টু দি পাওয়ার ইউ এর ফর্মুলা পাচ্ছি। তাহলে এটাকে যদি আমি ইউ ধরি, তাহলে 10 টু দি পাওয়ার ইউ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 10x। এইবার আবার ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ কে 10x কে ইউ ধরেছি, তাই নাকি? তাহলে এর আবার ডিফারেন্সিয়েশন করলে হবে শুধু 10। এবার আমি ইচ্ছে করলে, যেহেতু এখানে দুজনের বেস সেম, তাহলে 10 টু দি পাওয়ার 10 x প্লাস 1 এরকম ভাবে করে দিতে পারি, বুঝে গেছে? তাহলে যাই হোক, এইবার ধরো আমি আরো একটা দুটো ফর্মুলার উপরে কাজ করছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সাইন এক্স এর আমি ফর্মুলা শিখেছি, কি সাইন এক্স এর ফর্মুলা কি, কস এক্স। কিন্তু সাইন 2x প্লাস 3 এর তো কোনো আমি ফর্মুলা শিখিনি ডিফারেন্সিয়েশনে। এবার এ প্লাস সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা শিখেছি, সেই মাধ্যমে ভেঙে আমি করতে পারি, কিন্তু দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে বড় হয়ে যাবে, ডিফিকাল্ট বলাটা ভুল, বড় হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি ইউ ভাবি, দেখো তো, তাহলে কি হলো, কস ইউ, তাই নাকি? এইবার ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ এর ডিফারেন্সিয়েশন কি, ইউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে জাস্ট এটার ডিফারেন্সিয়েশন, তাহলে 2x তার মানে হচ্ছে 2, তাহলে ইন্টু 2, তাহলে 2 ইন্টু কস 2x প্লাস 3, বোঝা যাচ্ছে? ধরো একটা অঙ্ক ছিল সাইন অফ কস এক্স, থাকতেই পারে, তাহলে এটা কি ইউ ধরবো, কেন, আমার বেসিক ফর্মুলা কি, সাইন এক্স। তাহলে সাইন অফ কস এক্স এর কোনো আমি বেসিক ফর্মুলা পাইনি, তাহলে আমি কি ফর্মুলা পেয়েছি, সাইন এক্স এর ফর্মুলা। তাহলে কস এক্স কে আমি যদি ইউ ধরি, তাহলে কিন্তু আমি একটা বেসিক ফর্মুলায় আসছি, তাই নাকি? তাহলে এটাকে আমি ইউ ধরছি, তাহলে ইউ ধরলে কত হচ্ছে, কস সাইন ইউ, সাইন ইউ মিনস হচ্ছে কস ইউ, ইউ। এইবার আবার ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউটা কে, কস এক্স, কস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়, মাইনাস সাইন এক্স, বোঝা গেছে? এইবার ধরো আমি আরো একটা দুটো অঙ্ক করাচ্ছি, ধরো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি, ই টু দি পাওয়ার এক্স। কিন্তু অঙ্ক যদি এরকম না থাকে, অঙ্কটা এটা থাকে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে আমি ইউ ভাবছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, ই টু দি পাওয়ার ইউ এর ফর্মুলা কি, ই টু দি পাওয়ার ইউ, তাহলে ই টু দি পাওয়ার ইউ। এইবার আবার এইটাকে আবার ধরবো কি, এটার ডিফারেন্সিয়েশন, তাহলে ইন্টু
ডিইউ বাই ডিএক্স। ধরো এইরকম আছে, থাকতেই পারে। তাহলে প্রথমে ধরছি এইটাকে ইউ, তাহলে ই টু দি বার ইউ, ফর্মুলা ফর্মুলা কি হবে? ই টু দি বার একটা, দুটো, তিনটে। এইবার যখন এর আবার ডিফারেন্সিয়েশন করছি তখন দেখছি এটাকে ডিফারেন্সিয়েশন করা যায় না। তখন আবার দেখো এটার ডিফারেন্সিয়েশন করছি তো, তখন এইটাকে আবার ইউ ভাববো, তাই তো? তাহলে এর আবার ডিফারেন্সিয়েশন করতে গেলে ই টু দি বার ইউ হলো। যতক্ষণ না পর্যন্ত আমি ইউ ধরে যাচ্ছি, ডিইউ বাই ডিএক্স করছি, ততক্ষণ কিন্তু আমার করে যেতে হবে। আমি দেখো এইটা যদি আমি লিখে লিখে করতাম তাহলে একই অঙ্কে এইটাকে একবার ইউ, এইটাকে একবার ইউ ধরতে পারতাম না, তাহলে তখন আবার কি লিখতে হতো? ভি ডাব্লিউ, সেটা কিন্তু একটা বেশ লেন্দি মেথড হতো। কিন্তু যখন আমি এইখানে একই জায়গায় আমি কিন্তু বারবার করে ইউ ধরতে পারি, যে এইটা প্রথমবার এইটা ইউ, তারপরের বার যখন এটার ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি তখন এটাকে ইউ ভাবছি, বোঝা গেছে? এইবার ইউটা কি? ইউটা হচ্ছে ই টু দি বার এক্স, তাহলে ই টু দি বার এক্স। যেমন ধরো আমি একটা অঙ্ক, আরেকটা অঙ্ক দেখাচ্ছি, লগ এক্স এর ফর্মুলা কি? 1/x। তাহলে লগ সাইন এক্স আছে, তাহলে লগ সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স, 1/sin x, 1/sin x। এইবার সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কস এক্স, তাহলে ইন্টু কস এক্স, 1 ইন্টু কস, তার মানে হচ্ছে কস এক্স। এইবার ধরো লগ অফ লগ এক্স আছে, থাকতেই পারে, তাহলে কাকে ইউ? এইটাকে ইউ, তাহলে 1/u, এই ইউ এর আবার ডিফারেন্সিয়েশন 1/x। ধরো অঙ্ক এটা এরকম আছে, থাকতেই পারে, তাহলে প্রথমবার এটাকে ইউ ধরছি, ফর্মুলা কি হবে? 1/u। এবার এই ইউ এর ডিফারেন্সিয়েশন যখন করতে যাচ্ছি দেখি আমি কোনো বেসিক ফর্মুলা পাচ্ছি না, তখন আবার কি করতে হবে? এইটাকে ইউ ধরতে হবে, তাহলে এর ক্ষেত্রে হবে 1/u। কেন? লগ, লগ ইউ তো, এটার আবার ডিফারেন্সিয়েশন করবো তো, তাহলে লগ ইউ, 1/u। এইখানে আবার এ ইউ এর আবার ডিফারেন্সিয়েশন যখন করছি তাহলে হলো 1/x, বুঝা যাচ্ছে? তাহলে দেখো আমরা এইরকম ভাবে নানা রকম ভাবে অঙ্কগুলো করতে পারি। যেমন ধরো আরেকটা লগের অঙ্ক যখন দেখাচ্ছি, তাহলে আরেকটা দেখাই, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে দেখো 1 বাই, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলো। এবার 1/u হয়েছে, এত অব্দি কোনো রকম অসুবিধা হয়নি। এইবার আমি কি করব? ইউ এর ডিফারেন্সিয়েশন, এটার আবার ডিফারেন্সিয়েশন করব 1, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তারপরে এখানে কি সাইন? প্লাস, প্লাস। এইবার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কি? রুট ওভার ইউ, মনে মনে ভাববো রুট ওভার ইউ, তাহলে 1 রুট ওভার ইউ এর ফর্মুলা কি শিখেছি? 1/2 রুট ইউ, তাহলে 1/2 রুট ইউ হলো। এইবার আবার ইউ এর ডিফারেন্সিয়েশন, এই ইউ এর ডিফারেন্সিয়েশন 2x, তাহলে এই 2 কাটছে, তাহলে কি দাঁড়ালো? 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইখানে কি দাঁড়াচ্ছে? এটার ডিফারেন্সিয়েশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স। এইবার দেখো এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট রেজাল্টটা বেরোলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যাই হোক, এরকম ভাবে আমি আরো দু একটা ভিডিও দিচ্ছি, তোমরা যাতে বুঝতে পারো সেরকম ভাবে একটা ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা ভালোভাবে আগে চেষ্টাটা করো, তারপর আমি আবার নতুন করে ভিডিও দিচ্ছি।